আজকে রবিবার সকাল সকাল উঠে পড়েছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে আমার ব্যালকনির বারান্দায় যে ছোট্ট একটা বেল গাছটা আছে, বেল ফুলের গাছ আছে, সেই গাছেরই কিছু শুকনো ফুল, শুকনো পাতা ফেলে দিচ্ছি। জীবন বলো গাছ, ফুরিয়ে যাওয়া জিনিস সবসময় ফেলে দেওয়াই ভালো। তাতে তোমারই মঙ্গল হবে, গাছও ভালোভাবে বেড়ে উঠবে। আর বেল ফুলটা কত সুন্দর না? তারপরে আমি পরিপাটি হয়ে গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। যেহেতু খুব সকালে উঠেছি, তখন বাজে সকাল 5:30 কি 6:45 এরকম সময় উঠে স্নান টান করে গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে নিয়েছি। আর আজকে পরেছি শাড়ি। শাড়ি আজকে পরেছি, এটা ঘটা করে বলার কিচ্ছু নেই, কিন্তু অনেক কিছু আছে। যে শাড়ি হচ্ছে আমাদের ঐতিহ্য, আস্তে আস্তে আমরাই যেন আমাদের শাড়িকে আমাদের থেকে অনেক দূরে করে দিচ্ছি। চটজলদি জীবনে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে চলাফেরা করা যায় সুবিধার জন্য আমরা শাড়ির বদলে আরও অনেক কিছুকে অ্যাডাপ্ট করে নিয়েছি। তাই আজকে শাড়ি পরে খুব ভালো লাগছে। যদিও অনেকটা দূরের পথ যাব, তবুও মনে হলো না, আজকে শাড়িটাই পরি। শাড়িতে নারী প্রতিক্ষণ প্রতি জায়গায় সুন্দর, সে তোমার বয়স হোক কি অল্প বয়স, শাড়িতে নারী এটা সব সময় অপরূপ। তাই আমি সেইভাবে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে রেডি হয়ে এইবার বেরোনোর উদ্দেশ্যে, মানে বেরোবো বলে একদম পুরো রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি। বুঝতেই পারছো কোথাও যেতে গেলে কত কিছুর দিকে লক্ষ্য করতে হয়। তারপরে রাস্তায় নেমে পড়লাম। রাস্তা দিয়ে চলতে চলতে, রাস্তার পথটা যত মসৃণ হবে তোমার চলতে তত সুবিধা হবে। ঠিক যেন তোমার জীবন, তোমার জীবনে যত বাধা বিপত্তি কম আসবে তোমার জীবন তত সুন্দর হবে। কিন্তু হয় না গো, সব রাস্তা তুমি সমান পাবে না, তোমার জীবনের সব সময় চলার পথ সুন্দর হবে না। তাই সব রকমকে মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। আর আমি খুব দ্রুত চলছি, বুঝতেই পারছো, ট্রেন ধরবো, কারণ ট্রেন হচ্ছে তার নিয়মে চলে। ঠিক জীবনে আমাদের সময়গুলো, আমাদের জীবনের সময়গুলো আমাদের নিয়ম মতন চলে না, থামে না, ঠিক সে তার মতন করে চলে যায়, সেই রকমই। আর এটা হচ্ছে আমাদের বনগাঁ স্টেশন, মানে বনগাঁ জংশন। আর দেখো সকালবেলায় কত ট্রেন আমাদের স্টেশনে থাকে, প্ল্যাটফর্মে থাকে। এরকম সকালে তো রোজ আসা হয় না, তাই আজকে এসেছি তোমাদেরকে দেখালাম। আমি নিজেও দেখে খুব ভালো লাগলো যে এত ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এরপর এক এক করে সব ট্রেনগুলো ছাড়বে, আর আমরাও ট্রেনে বসে পড়েছি। ট্রেনে বসার পরে মিনিট 5-এর মধ্যেই ট্রেনটা ছেড়ে দিল। তারপরে ট্রেনটা ছেড়ে দিল, আর এই দূরের মাঠ ভরা ধান দেখতে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এখন না মাঝে মধ্যে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, এতে না ধানের খুব ক্ষতি হচ্ছে। তাই আমি চাই সব কৃষকরা যেন টাইম মতন তাদের ধানকে ঘরে তুলে নেয়। আর ট্রেনের মধ্যে ভিড়টা দেখো, এই ভিড়ের মধ্যেও যাদের পেট চালানোর তাগিদেই প্রতিনিয়ত এই ট্রেনে তাদের হকারি করতে হয়, তারা কিন্তু তাদের ঠিক কাজটা করেই যাচ্ছে। আমরা শুধু হয়তো তাদের মূল্যটা বুঝি না। আমরা সবসময় ইচ্ছা করে দরদাম করেও ছেড়ে দিই। সব জিনিস তো আমরা কিনি না, সেটা সম্ভবও না হয়তো। আর এই ট্রেনে যেতে যেতে আজকে যেহেতু রবিবার ছিল, তাই বেশ ট্রেনে হালকাই ভিড় ছিল, কারণ বনগাঁ ট্রেনে এরকম ভিড় থাকে না। তারপরে প্ল্যাটফর্মে নেমেই আমরা একটু চায়ের দোকান খোঁজ করলাম। যেহেতু বাড়ির থেকে অনেক সকাল সকাল বেরিয়েছি, তাই কর্তামশাইয়ের একটু চা খাওয়া অভ্যাস। আমি নিজেও একটু চা খেয়ে হলে ভালো হয়, শুধু কেন অপরকে আমার ইচ্ছাটারে দোষের জায়গায় রেখে দেব। তাই আমারও একটু ইচ্ছা হলো চা খেতে, তাই চায়ের দোকানে দাঁড়িয়ে 1 কাপ লিকার চা নিয়ে নিলাম। বেশ দুজন মিলে খেতে লাগলাম। আমাদের গন্তব্যের অনেকটা কাছে এসে গেছি। হয়তো তোমাদের সব ভিডিওটা দেখাতে পারবো না, কারণ সব সময় সব জায়গায় মোবাইলটা বের করা যায় না। ইচ্ছা ছিল, তবে যতটা পারবো অবশ্যই দেখাবো। এটা আমাদের ট্রেন জার্নিরই বলতে গেলে একটা ট্রেন জার্নির হচ্ছে ভিডিও দেখালাম। আমরা ট্রেনে করে যখন যাই, বাড়ির থেকে বেরোই, কত কত রকমভাবে আমাদের চলতে হয় সেই সব কিছু। আর এখানেই তোমাদের আরেকটা আমার অনেক শখের জিনিস দেখাবো, যেটা আমরা ছোটোবেলার থেকেই না, যখনই দেখতাম ঘর থেকে বেরিয়ে এসে ওই দিগন্ত আকাশের দিকে তাকিয়ে থাকতাম শুধু শব্দটা শোনার পরে। আর সেই শব্দটাই না আমাদের চতুর্দিকটা কেঁপে উঠত। কি ভালো লাগতো ছোটোবেলায়। আর আকাশের ওই প্লেনগুলো দেখে মনে হতো যে ওই প্লেনটা কি আমার বাড়ির ওপর দিয়েই যাচ্ছে।
আমি কোনো দিন ওরকম প্লেনে উঠতে পারবো? এ হাজার প্রশ্ন, কোনো দিন কল্পনাও করিনি যে প্লেনে উঠবো, কিন্তু সত্যিই উঠেছি। আর